ভোট দিবা না না দিবা না ভোট দেওয়া চলে অঙ্গনওয়াড়ি কেন্দ্র দর্শকবৃন্দ খুব সুন্দর 14 জন না 15 জন মানুষ অ্যাক্সিডেন্টে মারা গেছে। ঠিক নেই? নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা, শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। স্বাধীনতার এত বছর পরেও ভারতবর্ষে আমরা বসবাস করি এবং যে গ্রামে এসছি সেই গ্রামে নেই রাস্তা দর্শকবৃন্দ। মানে এই যে আমার সাইডে যে রাস্তাটা দেখছেন সেখানে গ্রামের কয়েকশো পরিবার যারা আছে তাদের রাস্তা, কিন্তু গ্রাম থেকে বেরোনোর রাস্তা নেই। অবাক একটা জায়গা, সেটা হচ্ছে মাসুঘাট জিপির, এটা হচ্ছে চন্দ্রপুর গ্রাম। আমার পিছনে একটা স্কুল আছে, সেই স্কুলের যারা শিক্ষক ওনারাও যে সময় এখানে আসেন ওনাদের কি যে অবস্থা, আমি বাইক নিয়ে আসতেও আমার শেষ দর্শকবৃন্দ এই অবস্থা, তাও শুকনোর দিনে। তো বৃষ্টির সিজনে কি হতে পারে সেটাই বিরাট বড় একটা প্রশ্ন। এবং এখানের যারা আমাদের জনপ্রতিনিধিরা যারা আছেন ওনাদের প্রকৃত কাজ করা দরকার এইসব অঞ্চলে প্রকৃত কাজ না করে মানে কোন অঞ্চলে কাজ করবেন ওনারা, সেটা একটা প্রশ্নবোধক একটা চিহ্ন দাঁড়িয়ে থাকে। তো জনতা এত ভরসা করে ভোট দেয় এবং আমাদের টাকাই সারা ভারতবর্ষ চলে, জনতার টাকাই চলে। তো আমাদের জনতার একটা দায়িত্ব আমি মনে করি যে প্রত্যেক জনপ্রতিনিধির উপর প্রেশার সবসময় ক্রিয়েট করা দরকার। সবসময় আপনারা চাপে রাখবেন ওনাদেরকে, কারণ ওনাদেরকে যদি চাপে না রাখেন ওনারা কাজ করবেন না। এবং এই রকম দৃশ্য দেখবেন, মানে যে কি বলবো আপনাদেরকে দর্শকবৃন্দ, মানে খেতেও নেই, এখানে কিছু নেই। মানে বৃষ্টির দিনে তো আর বলে লাভ নেই, মাঝখান দিয়েই মানুষ আসা যাওয়া করে। এবং বৃষ্টির দিনে হয়তো কি অবস্থা হতে পারে, এখানে গ্রামবাসীদের সঙ্গে আমরা কথা বলবো। এই গ্রামবাসীর আজকে সেই দর্শক সম্পূর্ণ চেহারাটা আমি আপনাদের সঙ্গে তুলিয়ে ধরছি, কারণ সামনেই আসছে আমাদের ইলেকশনের আগে অনেক নেতা মন্ত্রীরা, এমএলএরা, এমপিরা ওনারা অনেক প্রতিশ্রুতি দেবেন। তো তার আগে জনতাদের জন্য কাজ কোনটা করণীয় সেটা ওনাদের দেখা চিন্তা ভাবনা করা দরকার। চলুন আমার সঙ্গে থাকবেন আমাদের এই নতুন গ্রামটা। ইলেকশনের আগে আমরা এরকম বহু গ্রাম আমরা কভার করবো, আপনার সঙ্গে থাকবেন। এটাই হচ্ছে সেই চন্দ্রপুর গ্রাম, যেটার কোনো রাস্তা নেই। এই যে রাস্তা যেটা দেখছেন, এটা শীতের সময় ওনারা নিজেই এটা বানিয়েছেন এবং এটা দিয়েই ওনারা আসা যাওয়া করেন। এবং বৃষ্টির সময় ওনাদের এই রাস্তাটা থাকে না এবং ওনারা রেল লিগের উপর দিয়ে ওনাদেরকে হেঁটে যেতে হয় এবং বহু মানুষ দুর্ঘটনাগ্রস্ত হয়ে মারাও গেছেন রেল লিগে যাওয়ার সময়। তো এই যে রাস্তাটা দেখার পর, এই রাস্তা দিয়ে আমি যে সময় বাইক নিয়ে যাই সে সময় চিন্তা করি যে স্বাধীনতার এত বছর পরও মানুষ কিভাবে এরকম থাকতে পারে। চলুন ওনাদের সঙ্গে কথা বলি, সঙ্গে থাকবেন। মেম্বারে বানাইছি, তো মেম্বারের রাস্তার কোনো ব্যবস্থা করতে পারে না নি? পারছে না। আচ্ছা, এটা তোমরা